গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, এখন বাজছে তোমার সকাল 7:30 আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থেকো। তো এই যে দেখো, সকাল সকাল আমার দিদা বসে গেছে টেডিটা নিয়ে। তো আমার মামামের খুবই প্রিয় একটা টেডি। তো এই টেডিটা আমার ভাই দিয়েছিল আমার মাম্মামকে। তো দেখো, সেই টেডিটাই একটু ছিঁড়ে গেছিলো আর কি। তো একটু করে ছিঁড়তে ছিঁড়তে পুরোটাই ছিঁড়ে যাবে। তাই দিদা বললো যে দে, একটু ছিঁড়ে গেছে, আমি একটু সেলাই করে দিই। তাই দেখো, সকালবেলা দিদাকে দিয়ে দিলাম এইদিকে টেডিটা সেলাই করতে। আর চলো তোমার দিকে দেখায় আজকে কি রান্না করব। তো এই যে দেখছো, এখানে বাঁধাকপি, কুমড়ো, আলু সব কিছু কেটে রেখেছি বলতে দিদা কেটে দিয়েছে। আর এখানে আলু ভাজবো বলে আলুগুলো কেটে রেখেছি। তো এই যে দেখো, এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর তোমার এদিকে রান্না করছি তোমার খিচুড়ি। তো তার জন্য দেখো, এখানে ডাল, বুট ডাল আর অরহর ডালটাকে গরম জলে ফুটতে দিয়েছি। আর এদিকে মামামের দুধটা গরম হতে দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। তো প্রথমে আগে সবজিগুলো ভেজে নেব। তো এই যে দেখো, এখানে প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। আগে কি করতাম, আগে সব একসাথে চাল ডাল সবজি সব কিছু একসাথে দিয়ে দিতাম, কিন্তু এখন কি করি, এখন একটু তোমার সবজিগুলো ভেজে নিই, তারপরেই রান্নাটা করি। আর এদিকে দেখো, মাম্মাম আজকে স্কুল যায়নি। তো তোমার এখানে পড়াশোনা হয়ে গেছে ওর। তো পড়াশোনা করার পরে আমি বললাম এখন তো খুব রোদ দিচ্ছে, তা বাইরে যাওয়ার দরকার নেই, তাই তুমি ঘরের মধ্যেই খেলা করো। তো দেখো, আমার বর এই মাদুরটা একদিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। তো মাদুরটা বেশ বড়, মানে অনেকটাই বড়, তোমার বেডের থেকে তো অনেক বড়। তো দেখে দেখে বুঝতেই পারছো আমি কতটা মুড়ে দিলাম। তো যাই হোক, দেখো এই বেডটার মধ্যে মাদুরটা পেতে দিলাম কেন, যাতে তোমার চাদরটা নোংরা না হয় আর ওর যাতে ভালোভাবে খেলতে পারে। তো তার জন্য দেখো, আর আমার মাম্মাম কিন্তু ভীষণ কথা শোনে আমার। তো এই যে দেখো, এখানে খেলনাগুলো ওকে দিয়ে দিয়েছি, এবারে ও নিজের মতো করে খেলা করুক। আর খেলা হয়ে গেলে তারপরে ওকে একটু গান করতে বসাবো। তো যাই হোক, চলো আমার মাম্মাম এদিকে খেলা করুক, আর আমিও ওইদিকে রান্নাটা যেটা বসিয়ে এসেছি সেটা তো রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আমার বর তো খেয়ে দিয়ে স্কুল যাবে। আর যা গরম পড়েছে, মানে এই বর্ষাটা 2-3 দিন বর্ষাটা হওয়ার পরে আবার সে একই গরম পড়ে গেছে। তো কি হয়েছে, তুমি চেষ্টা করো, এই যে এতটা বানিয়েছো এটাও চেষ্টা করো, দেখো বানাতে পারবে, চেষ্টা করো। এটা কি এখানটা কি ঘরের মতো করবে? তো এখানে ঢোকাও আগে, এই যে এরকমভাবে ধরো, শক্ত করে ধরো, এই যে ঢুকে গেছে। এবারে এইটা এইভাবে ঢোকা ঢোকা, এই যে হয়ে গেছে, টান টানা। বাবাটা অনেক বড় তো তোমার ফ্ল্যাটটা। কে কে থাকবে এখানে বেটা? ওখানে দাদু ভাই থাকবে, বাহ। আমি, তুমি আর দাদু ভাই নাকি? আর কেউ থাকবে না? আর কেউ থাকবে না, ঠিক আছে, তুমি খেলো। হ্যাঁ, আমি দেখি খিচুড়িটা হলো কিনা। ঠিক আছে। আর এই যে দেখো, খিচুড়ি মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই খিচুড়িটা আমার হয়ে যাবে। তো এই চালটা না অনেক সেদ্ধ হয়, সেই জন্য মানে খিচুড়িটা হতে সময় লেগে যাচ্ছে। আর এই যে দেখো, এখানে কি সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আর মাম্মামকে চলো দেখাই, মাম্মামকে এখন একটু গান করতে বসিয়েছি। মানে কাল তো স্যার এসেছিলেন, আর গান না করালে তো ধরো ওর অভ্যাসটা থাকবে না, নতুন গান তো সেই কারণে। মাম্মাম করো, গানটা করো। হ্যাঁ, তুমি গানটা করো, আগে গানটা করো, করো আরেকবার করো, আরেকবার করো। না বেটা, ওইটা না, এইটা চরো, আবার ওইটা ওইটাই। আবার রুদ্রমুখ করো, রুদ্রমুখ, রুদ্রমুখ। কেন তো, হ্যাঁ এই তো,
তো দেখছো তো আমার মাম্মাম কি সুন্দর গান করে নিচ্ছে, তাই না বেটা? চলো এবারে প্রথম থেকে গানগুলো রেওয়াজ করো। হ্যাঁ, আমি খিচুড়িটা নামাই এবারে। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে রেওয়াজ করো। হুম। চেয়ারগুলো কত করে গো বাচ্চাদের? সবুজ রঙের নাই, আমার সবুজ রঙের মেয়েটা আমার সবুজ রং করে অস্থির নিজে। এদিকে দেখো খাবার সময় হয়ে গেছে। তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো খিচুড়ির সাথে পাঁপড় না হলে কি আর ভালো লাগে? তো দেখো আমরা 3 জন মিলে এখন খাবো, তাই আমরা তোমার 3টে পাঁপড় ভেজে নিই, 3টে পাঁপড় আর কি সেঁকে নিয়েছি। তো দেখো একটু কায়দা করতে গেছি, তো ব্যাস পাঁপড়টা নিচে পড়ে গেছে। তো যাই হোক চলো, এদিকে পাঁপড়গুলো সেঁকা হয়ে গেছে, আর যেটা মাটিতে পড়েছিল সেটা আমি টুক করে খেয়ে নেব, নষ্ট করবো না, পাঁপড় খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো, মাম্মামকে দিদাকে সবাইকে একটা করে পাঁপড় দিয়ে দিই, আর আমরা খিচুড়ি খেতে বসে যাই। আর আমার মাম্মামকে যদি কার্টুন লাগিয়ে দিয়েছি, তো ওর মানে খাওয়ার মানে থালার দিকে আর তাকাবে না, ওই কার্টুনের দিকেই তাকিয়ে থাকবে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম। তা করতে বর স্কুল থেকে এসে আমাদেরকে বলছে যে চলো তোমাদেরকে একটা অন্য কোথাও নিয়ে যাব। তো তাতে তো আমরা ভীষণ খুশি, কেউ হঠাৎ করে কেউ সারপ্রাইজ দিলে তো খুশি তো হই। তো দেখো তার জন্য আমরা পুরো সাজুগুজু করে নিয়েছি, আর সাজুগুজু করে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা চলো না হয় তোমাদেরকে যেতে যেতেই দেখাবো। তো আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু বেশ ভালো বন জঙ্গল, দেখেছো তো রাস্তার ধারে ধারে কত গাছপালা লাগানো আছে। মানে এইসব জায়গায় বাড়ি করলে হয়তো গরমের দিনে বেশ আরাম পাওয়া যায়, মানে এত গাছপালা আছে। আর আমাদের ওখানে দেখেছো তো, মানে যত গাছ আছে গাছগুলোকে এবারে কাটতে শুরু করেছে মানুষ। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি। তো যাই হোক, তো এই যে দেখো আমরা এখন এসছি তোমার একটা পার্কের কাছে, ঠিক আছে? তো পার্কে যে এসছি, তো এত গরমে তো আর পার্কের ভেতর ঢোকা যাবে না। তো দেখছো তো একটু মানে ওয়েদার ভালো নেই। তো যাই হোক, তো এদিকে দেখো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা মলে। তো মলে এখন মলে ঢুকতে না ঢুকতেই আমার মাম্মামের এটা নেবো সেটা নেবো, মানে ভীষণ বায়না, এদিকে যাব আর ওদিকে যাব। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কি কি করছি না করছি। আর এই দেখো আমার বরের অবস্থা দেখেছো তো, ওখানে মাথা চুলকাচ্ছে। তো এটা ওর নেওয়ার খুব ইচ্ছে আছে, তো আমি ওকে বারণ করলাম নিতে, বলি এখন নিতে হবে না, থাক তুমি পরে নিয়ে নেবে। তো দেখো মাম্মাম তো আমার সব জিনিসটাকে একটু বেশি ভয় পায়, তো তার জন্য ও দেখো কীরকম মানে মাথায় নিতে চাইছিল না আর কি। তো এইটা আমার ভাইয়ের কাছে আছে বলে, মানে আমার মাম্মাম যে জিনিসটাই দেখে না কেন, যদি আমার ভাই বা আমার বাবার বাড়িতে কারোর কাছে থাকে, তো ও কিন্তু একবার হলেও বলবে যে দেখো মাম্মাম এটা কিন্তু ওর কাছে আছে। তো মানে যখন এই মলটার ভেতরে ঢুকি, মলটার মধ্যে কিন্তু এসি চলছিল না। তো তারপরে ঢোকার পরে যাই হোক কিছুক্ষণ পর এসিটা চালিয়েছে। তো এখন কি হয়েছে, আমরা কিন্তু এসিটার সামনেই দাঁড়িয়ে আছি, মানে এত রোদ গরমে বা বেরিয়েছিলাম যে এখন মনে হচ্ছে যে এসিটার কাছ থেকে আর সরবো না। তো যাই হোক চলো তোমাদেরকে মলের ভেতরে দেখাই যে আমরা কি কি নিচ্ছি না নিচ্ছি। তো সেরকম কিছু নেবো না, জাস্ট একটু ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেও যদি কিছু নিতে মন যায় তো সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো মল থেকে বেরিয়ে যা গরম লাগছিল, তো ভাবলাম যে চলো সবাই মিলে আমরা একটা করে আইসক্রিম খেয়ে নিই। তো দেখো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে আমার বর গেছে একটু টেলারের দোকানে গেছে বলতে আমার মামামের স্কুল ড্রেসটার চেনটা কেটে গিয়েছিল, তো তাই কালকে স্কুল পড়ে যাবে, তো তাই আজকে ভাবলাম যে স্কুল ড্রেসটার চেনটা ঠিক করিয়ে নিই। তো চলো আমরা আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো মল ঘোরা সব কিছু হয়ে গেছে, মামামের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা এখন গাড়িতে চেপে পড়েছি। তো চলো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ সবাইকে টাটা।